জিও একাডেমিতে সবাইকে স্বাগতম। আচ্ছা, কখনো কি প্লেনের জানালা দিয়ে নিচের দিকে তাকিয়ে দেখেছেন? আমাদের এই চেনা পৃথিবীটাকে তখন ঠিক যেন একটা নকশা করা কাপড়ের মতো লাগে, তাই না? সবুজ, নীল, ধূসর, কত হাজার রঙের টুকরো দিয়ে সাজানো। আজ আমরা ঠিক এই ব্যাপারটাই বোঝার চেষ্টা করব, কিভাবে বিজ্ঞানীরা এই নকশার পেছনের আসল গল্পটা পড়েন এক বিশেষ ধরনের মানচিত্র দিয়ে। আসলে আমাদের পৃথিবীকে দেখান না, দুটো একেবারে মৌলিক উপায় আছে। প্রথমটা হলো ভূমি আচ্ছাদন বা ল্যান্ড কাভার, মানে কোনো জায়গায় প্রাকৃতিকভাবে কি আছে, যেমন ধরুন বন, নদী বা খালি মাটি। আর দ্বিতীয়টা হলো ভূমি ব্যবহার বা ল্যান্ড ইউজ, মানে আমরা মানুষেরা সেই জায়গাটা দিয়ে ঠিক কী করছি, যেমন ধরুন চাষ করছি, শহর বানাচ্ছি বা নদীতে বাঁধ দিচ্ছি। দুটো কিন্তু একদমই আলাদা জিনিস। আর এই পার্থক্যটা বুঝতে পারাটাই হল এই শক্তিশালী মানচিত্রগুলো বোঝার আসল চাবিকাঠি। চলুন না আমরাও পৃথিবীকে এই দুটো আলাদা লেন্স দিয়ে দেখার চেষ্টা করি। একটা হলো প্রকৃতির লেন্স আর অন্যটা হলো মানুষের কাজের লেন্স। আচ্ছা, ব্যাপারটা তাহলে আরেকটু সহজ করে বলি। যখন আমরা ভূমি আচ্ছাদন বা প্রকৃতির লেন্স দিয়ে সিমরুম, তখন আমরা পৃথিবীর ওপরে প্রাকৃতিক জিনিসগুলো দেখি, যেমন জঙ্গল, জল বা মাটি। কিন্তু যখনই আমরা ভূমি ব্যবহার বা মানুষের লেন্সটা চোখে লাগাই, তখন আমরা দেখি মানুষ সেই জমিটা কি কাজে লাগাচ্ছে, মানে চাষবাস করছে, বাড়িঘর বানাচ্ছে, নাকি খেলার মাঠ তৈরি করছে। এই স্লাইডটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো ভূমি আচ্ছাদন বা কভার হলো জমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের কথা বলে, আর ভূমি ব্যবহার বা ইউজ বলে মানুষের তৈরি করা ব্যবহারের সীমানার কথা। মানে একটা হলো প্রকৃতির দেওয়া আর অন্যটা হলো পুরোপুরি আমাদের, মানে মানুষের তৈরি। তো মূল কনসেপ্টটা তো বোঝা গেল। এখন প্রশ্ন হলো, এই ম্যাপগুলো আমরা পড়ব কিভাবে? কারণ এগুলোরও কিন্তু নিজস্ব একটা ভাষা আছে। সাধারণত আমরা জমিকে কি কাজে লাগাচ্ছি তার উপর ভিত্তি করে কয়েকটা ভাগে ভাগ করা হয়। যেমন কৃষিজমি, যেখানে ফসল ফলে; শিল্পাঞ্চল, যেখানে বড় বড় কলকারখানা থাকে; আবাসিক এলাকা, যেখানে আমরা সবাই থাকি; আর আছে বিনোদনমূলক জায়গা, যেমন পার্ক বা খেলার মাঠ। এই ম্যাপগুলোতে কিন্তু রঙের খেলাটা খুব জরুরি। প্রথমে আসি প্রকৃত রং বা ট্রু কালারের কথায়। এটা খুবই সোজা, মানে আমরা খালি চোখে যা দেখি ঠিক তারই ছবি। গাছপালা সবুজ, জল নীল, আর বিল্ডিংগুলো ধূসর, একেবারে সাধারণ ব্যাপার। কিন্তু বিজ্ঞানীরা মাঝে মাঝে এমন কিছু করেন যা দেখে মাথা ঘুরে যায়। যেমন এই ছবিটা দেখুন, এখানে গাছকে দেখানো হয়েছে টকটকে লাল রঙে। অদ্ভুত না? এখন প্রশ্ন হল, বিজ্ঞানীরা কেন এমনটা করবেন? গাছ সবুজ না হয়ে টকটকে লাল কেন? এর পেছনের বিজ্ঞানটা কিন্তু দারুণ মজার। একে বলা হয় ফলস কালার কম্পোজিট বা এফসিসি। আমাদের চোখ যে ইনফ্রারেড আলো দেখতে পায় না, এই পদ্ধতিতে সেই আলোকে একটা দৃশ্যমান রং দেওয়া হয়। সুস্থ গাছপালা যেহেতু প্রচুর পরিমাণে ইনফ্রারেড আলো প্রতিফলিত করে, বিজ্ঞানীরা ঠিক সেই জায়গাগুলোকে চেনার জন্য লাল রং দিয়ে দেন। ফলে এক নজরেই বিশাল একটা এলাকার সুস্থ বন বা ফসলের ক্ষেত চিনে ফেলা যায়। দারুণ না ব্যাপারটা? তাহলে চলুন এবার একটু ভেতরের গল্পটা জানা যাক। দেখি কিভাবে এই অসাধারণ মানচিত্রগুলো আসলে তৈরি করা হয়। এর পেছনে কিন্তু অনেক হাইটেক ব্যাপার-স্যাপার আছে। একটা এলইউএলসি ম্যাপ বানাতে গেলে অনেকটা রান্নার মতো কয়েকটা মূল উপকরণ লাগে। প্রথমত দরকার স্যাটেলাইট থেকে তোলা ছবি। দ্বিতীয়ত সেই ছবিগুলোকে প্রসেস করার জন্য শক্তিশালী কম্পিউটার সফটওয়্যার। আর সব শেষে অবশ্যই দরকার একজন বিশেষজ্ঞ, যিনি এই সব তথ্যকে বিশ্লেষণ করে একটা নিখুঁত মানচিত্র তৈরি করবেন। স্যাটেলাইট থেকে পাওয়া কাঁচা ডেটাকে একটা সুন্দর, নিখুঁত ম্যাপে পরিণত করার পুরো রাস্তাটা কিন্তু বেশ লম্বা। প্রথমে ডেটা সংগ্রহ করে তাকে ব্যবহার করার মতো তৈরি করা হয়। এরপর একটা খুব গুরুত্বপূর্ণ ধাপ হলো ছবির শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন, মানে ছবির কোন অংশটা জঙ্গল, কোনটা জল আর কোনটা শহর সেটা ঠিক করা হয়। আর সব শেষে ম্যাপটা কতটা নির্ভুল হলো সেটাও খুব ভালোভাবে যাচাই করে দেখা হয়। এত কিছু তো জানলাম, কিন্তু আসল প্রশ্নটা হলো এই সব কিছুর দরকারটা কি? কেন এই মানচিত্রগুলো আমাদের ভবিষ্যতের জন্য এতটা গুরুত্বপূর্ণ? এই বাস্তব ম্যাপটার দিকে একবার তাকান। এখানে একই সাথে একদিকে যেমন প্রাকৃতিক জলাশয় অর্থাৎ ভূমি আচ্ছাদন দেখা যাচ্ছে, ঠিক তেমনি অন্যদিকে মানুষের তৈরি বসতি অর্থাৎ ভূমি ব্যবহারও দেখানো হচ্ছে। মানে এই একটা ম্যাপই আমাদের দুটো গল্প একসঙ্গে বলছে। আর এখানে কিন্তু পুরো ব্যাপারটা এক হয়ে যায়। যখন আমরা প্রকৃতির লেন্স আর মানুষের কাজের লেন্স দুটোকে একসাথে মেলাই, তখনই আমরা আমাদের চারপাশে পৃথিবীর একটা সম্পূর্ণ ছবি পাই। বুঝতে পারি প্রকৃতি আর মানুষের কার্যকলাপ কিভাবে একে অপরের উপর প্রভাব ফেলছে।
এই মানচিত্রগুলো আসলে আমাদের ভবিষ্যৎকে আরও সুন্দর করে সাজানোর একটা ব্লুপ্রিন্ট। এগুলো আমাদের শহরগুলোকে আরও পরিকল্পিতভাবে বড় করতে, বনভূমিকে উজাড় হওয়ার হাত থেকে বাঁচাতে, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্য প্রস্তুত হতে এবং আমাদের পরিবেশকে রক্ষা করার জন্য সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তাহলে সবকিছু শোনার পর একটা জিনিস কি ভাবা যায়, আমাদের নিজেদের চারপাশে, আমাদের এলাকাতেই জমির ব্যবহারে কি পরিবর্তন আসছে? নতুন রাস্তা হচ্ছে, নতুন বাড়ি তৈরি হচ্ছে, বা হয়তো একটা নতুন পার্ক। এই ছোট ছোট পরিবর্তনগুলো সব মিলিয়ে আমাদের পরিবেশকে কিভাবে বদলে দিচ্ছে? আজকের এই আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের উৎসাহিত করতে একটা লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। ভূগোলের এমন আরও অনেক মজার বিষয় সহজভাবে জানতে জিও একাডেমিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।